আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে, বিশেষ করে আমাকে সুস্থ রেখেছেন এবং দুটি কথা আপনাদের মাঝে বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বসেছি সেটি হলো, আমরা স্বল্প পুঁজিতে আপনি সেমি অটোমেটিক এবং অটোমেটিক মুড়ি মুড়ি তৈরির শিল্প মেশিনারি স্থাপন করে আপনারা অধিক লাভবান হতে পারেন। যে আজকে আমরা গ্রামে গঞ্জে দেখেছি ছোট থেকে, সেটা হলো বাড়িতে আমাদের মা, দাদি, নানিরা মুড়ি বাছতেন বিশেষ একটি প্রক্রিয়ায়, ম্যানুয়াল প্রক্রিয়ায়, নিজেদের নাস্তার জন্য। কিন্তু এটি এখন কমার্শিয়ালি উৎপাদন এবং বাজারজাত হচ্ছে। এই মুড়ি শিল্প স্থাপন করে আপনারা আপনার এলাকায় অসংখ্য লোকের কর্মসংস্থান করতে পারেন। আপনারা অনেকে দেখে থাকবেন যে এই মুড়ি শিল্প স্থাপন করে, মুড়ি মেশিনারি স্থাপন করে আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছেন এখন। বিশেষ করে যদি দু একজনের নাম বলি, যেমন বাংলাদেশে প্রথম সারির একজন ব্যবসায়ী জনতা মুড়ি, এটি সোনারগাঁও নারায়ণগঞ্জে করেছিলেন। একটা মেশিন দিয়ে উনি একাধিক মেশিন স্থাপন করেছিলেন। প্রথম তাইওয়ান থেকে মেশিন এনেছিলেন, দেশের বাহির থেকে, অনেক প্রাইস দিয়ে। এখন সেই মেশিন তার চেয়েও কয়েক গুণ কম দামে এখানেই তৈরি, উৎপাদন করে এবং ভালো মানের মেশিন দেওয়া যাচ্ছে। তো এটি আপনারা সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক মেশিন নিয়ে করতে পারেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা অটোমেটিক একটি মেশিন নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোটে ডেলিভারি দিয়েছি। সেটির প্যাকেটটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটি মূলত অটোমেটিক মেশিনে প্যাকেজিং করা, খুবই অত্যাধুনিক মেশিন। সেই মেশিনের ভিডিও আমি এর আগে একাধিকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, হয়তো বা অনেকেই দেখেছেন অটোমেটিক কিভাবে প্যাকেট হয়। এখানে 500 গ্রাম মুড়ি, 500 গ্রামের মুড়ি, এটি ফাইনালি গত শুক্রবারে মেশিন সেটিং করে দিয়ে আসা হয়েছে আমাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়াররা। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। ওনারা দেশ বাংলা মুড়ি, এটি হলো দেশ বাংলা, এটি আমরা দিয়েছি। আপনারা চাইলে অটোমেটিকভাবে মুড়ি উৎপাদন, যে ভাজা প্রক্রিয়া থেকে শুরু করে প্যাকেটজাত করতে পারেন। আবার অটোমেটিকলি মুড়িটা ভাজা থেকে মেশিনে প্রক্রিয়াজাত হয়ে এসে আপনারা সেমি অটোমেটিকে প্যাকেটজাত করতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন, আপনাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে। কারণ বাজেটের উপরে নির্ভর করবে, এগুলা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের মেশিনারিজ আমাদের কাছে রয়েছে। যেমন আমি অনেক সময় উদাহরণস্বরূপ বলে থাকি, অনেকেই মিডল ইস্টে যেতে চান, যে মিডল ইস্টের টাকা এই দেশে বিনিয়োগ করে ইউরোপ আমেরিকার টাকা ইনকাম করা যায় ইনশাআল্লাহ। আবার ইউরোপ আমেরিকার যেতে যে টাকা লাগে সেই টাকা যদি এই দেশে বিনিয়োগ করেন, সেই টাকাও লাগবে না, তার চেয়ে কম টাকা বিনিয়োগ করলেই আপনি ইউরোপ আমেরিকার 3 থেকে 5 গুণ টাকা এই দেশে ইনকাম করা যায়। এখন
আপনাদের ইচ্ছাশক্তিকে যদি কাজে লাগাতে চান, ইচ্ছাশক্তিকে কাজে লাগায় আপনারা স্বাবলম্বী হতে পারেন। সাহস আর আত্মবিশ্বাসেই বদলে দেয় সব কিছু। বিজনেস এমন একটা জিনিস যে একটু রিস্ক নিতে হয়, রিস্ক না নিলে ব্যবসা করা যায় না। নো রিস্ক নো গেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষ চাঁদাবাজিকে হারাম করেছেন। আমরা মুসলিম ভাইরা জানি। আরও আমাদেরকে মেসেজ দিয়েছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বলেছেন ওনার সৎ ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসূল সিদ্দিকানদের সাথে। বিশাল নেয়ামত আমাদের জন্য। আসলে আল্লাহ পাক কোরআনেও বলেছেন দুনিয়া এবং আখিরাতের কথা। আমাদেরকে যে কোরআনের আয়াত দ্বারা দোয়া শিখিয়ে গেছেন, নবী রাসূলদেরকে যে দোয়া শিখিয়েছেন, সেটির মধ্যে বলা আছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। সেখানে দুনিয়াও বলা আছে, আখিরাতও বলা আছে। আর দুনিয়াতেই আখিরাতকে কামাই করে নিতে হবে। একটি কথা লক্ষ্য করুন, সেটি হলো আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমরা নামাজ পড়বে, জাকাত দিবে, দান করবে, হজ করবে। এখানে নামাজ ছাড়া সবগুলাই আপনি করতে হলে টাকার প্রয়োজন আছে, তাই হালাল পথে টাকা ইনকাম করতে হবে। হালাল উপায়ে টাকা ইনকাম করার একমাত্র মাধ্যম ব্যবসা। আজকাল চাকরির যে অবস্থা, বিশেষ করে সরকারি চাকরি, ঘুষ দিয়ে চাকরি নিতে হয় এবং ঘুষ নিতে হচ্ছে। তো সেটির ব্যাপারে আর যাচ্ছি না, এটি আপনারাই জানেন ভালো। তাই আমরা যদি হালাল উপায়ে আয় করতে চাই, এই ব্যবসা বাণিজ্যের বিকল্প নেই। তাই আসুন ব্যবসা করুন। এই মুড়ির ব্যবসা আমি যেটা বললাম, আমার কাছে মেশিনারিজ কয়েক প্রকারের আছে। আপনি ছোট বড় কাস্টমাইজ করে মেশিনারিজ নিতে পারবেন। যেহেতু মেশিনারিজগুলো আমাদের তৈরি, আমরা ছোট বড় করে দিচ্ছি। এবং ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশে এই মেশিনটা সেরা হয়, বিশেষ করে মুড়ি মেশিন। আপনারা চাইলে ৫-৭ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকায় এই মুড়ি মেশিনারিজ শিল্প স্থাপন করে মুড়ির ব্যবসা করতে পারেন। তবে বিশেষ করে আমরা যেটা দিয়ে থাকি ৭-৮ লাখ টাকা থেকে শুরু করে ২০-২৫ লক্ষ টাকার মধ্যেই বেশিরভাগ শিল্পগুলা করে দেওয়া থাকে। এর মধ্যে করলেই যথেষ্ট। তো এবার আসুন, আপনি যদি ইউরোপ আমেরিকাতে যেতে চান, অনেক ক্ষেত্রে ৩০-৩৫ বা ৪০ লাখ টাকাও অনেকে খরচ করে যেতে চায় বা যাচ্ছে। আমাদের এই ব্যবসায় কিন্তু এত টাকার কোনো প্রয়োজন নেই। প্রথম অবস্থায় আপনি আরও অনেক কম টাকা দিয়ে বিজনেস করতে পারবেন। আর মুড়ির বিজনেসটা করার জন্য আপনি নিজেই অনেক কিছু বের করতে পারেন। সেটা হলো আইডিয়া পেয়ে যাবেন। আমি তো বলছি কিন্তু তারপরেও আপনি মিলিয়ে দেখবেন যে বাজারে চাউলের কেজি কত। মোটা চাউল, এই যে মুড়িটা হচ্ছে, এটা একেবারেই মোটা চাউল দিয়ে মুড়ি হচ্ছে। এই মোটা চাউলের কেজিটা কত টাকা, আর বাজারে প্যাকেটজাত মুড়ি কত টাকা বিক্রি হচ্ছে। মুড়ির কেজি মিনিমাম ৮০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা কেজি মুড়ি। তাহলে চাউলের কেজি নিশ্চয়ই ১২০ টাকা নয়, ৮০ টাকা নয়। কারণ মোটা চাউল এটা ভাতের চাউল থেকে অনেক সস্তা। আমাদের প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড রয়েছে, সেটাতে বিস্তারিত ভালোভাবে বলা আছে এবং আপনি ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। আমাদের অফিস টাইম সকাল ৮টা থেকে রাত্র 10টার মধ্যে। আপনারা আমাদের যে কোনো ফোন নাম্বার এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেশ বিদেশ থেকে যে কোনো সময় আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। এটা চমৎকার একটি শিল্প। এইটিতেও পুরুষ মহিলা যে কেউই করতে পারে। অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জে শহরে এই ব্যবসাটি আপনারা করতে পারেন।
আপনি দৈনিক ১,০০০-১,৫০০ কেজি থেকে শুরু করে ৮,০০০-১০,০০০ কেজি উৎপাদন করার মতো মেশিন আমাদের কাছে আছে। সামনে রমজান আসতেছে, ১২ মাসেই মুড়ি চলে, কিন্তু বিশেষ করে রমজান মাসে আপনার ২৪ ঘন্টাই মুড়ি মিল চালু রাখতে হয়। মুড়ির এত চাহিদা, নট অনলি বাংলাদেশে শুধু চাহিদা তা নয়, ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা আছে। আমাদের দেশের অনেক কোম্পানির মুড়ি আমি সৌদি আরবে দেখেছি। ক্লক টাওয়ারে গতবার আমি রমজানে ছিলাম ওইখানে, আলহামদুলিল্লাহ রমজানে দেখলাম যে অনেক মুড়ির প্যাকেট ওখানে দেখতে পেয়েছি। আমি ঘুরে ঘুরে একটা ওয়ার্ল্ডের অনেক দেশের এক্সপোর্ট করা হয়, তাই আপনারাও করতে পারেন। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমি মুড়ি মেশিন পর্যন্ত সৌদি আরবে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। আপনারা চাইলে দেশ বিদেশেও এই বিজনেসটা করতে পারেন। এক প্রবাসী ভাই নিয়েছিলেন, তো ব্যবসা করুন। আসলে আপনারা যদি হালাল উপায় ধনী হতে চান, বিলাসী জীবনযাপন করতে চান এবং আখেরাতের ব্যাংক বলতে বুঝিয়েছি দান, ভালো কাজ, হজ করা, জাকাত আদায় করা, এগুলো আসলে আখেরাতের ব্যাংক। এগুলো আখেরাত গুণে পাবেন। পৃথিবীর আর কোনো ইয়েতে এত বেশি পরিমাণে লাভ দেবে না। আপনি এই ব্যবসাটি আপনার এই ব্যবসাকে হালাল উপায় ইনকাম করে আপনি আখেরাত ব্যাংকে জমা করতে পারেন, সেটি একান্ত আপনার। কারণ আল্লাহ পাক বলেন, নামাজের পরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। মোটি দেখতে পারেন যে ২৪ ঘন্টা ছড়িয়ে ছিটিয়ে করতে কর্মের পিছনে কাজ করতে, রিজিকের সন্ধানে যাবেন ভালো পায়। পৃথিবীতে যত নবীরা আসছে ম্যাক্সিমাম ব্যবসায়ী বিজনেস করেছেন, বিভিন্ন বিজনেস করেছেন। নবী আকাশ আসুন ব্যবসা করুন। আমার পক্ষে বিশেষ করে আমার পক্ষে আছে আমি আপনাদেরকে করবেন আমার স্বাদ এবং স্বাদ মতে একটি কথা, সাহস আর আত্মবিশ্বাস সব রকম। আজকে যে আমি আপনাদেরকে কথা বলে দিই যে আপনি স্বপ্নের আগ্রহে আপনি নিয়ে যদি চিন্তা করতে পারেন, যদি ব্যবসায়িক চিন্তাধারা কাজ করে, তাহলে এই হলো বাস্তব সময়। এবার ঘুম আসতে দিবেন, ঘুমিয়ে যে সব দেখায় সেটি সব স্বপ্ন, যেই স্বপ্ন আপনাকে আমাকে ঘুম আসতে দেয় সেটি সব আপনার কাছে দাঁড়ায়। আমাদের এখানে এমন কিছু শিল্প আছে, আলহামদুলিল্লাহ আমি আসলে কয়েকশো আইটেম নিয়ে কাজ করি। যখন যেটা আপনার দরকার সেটাই আমি করে দেব। আপনার চিন্তা করার দরকার নেই যে আমার কাছে তো এত টাকা নেই, এত টাকা হলে বিজনেস করা যাবে না। একেবারেই সামান্য পুঁজি দিয়েও ব্যবসা করা যায়। একটি কথা বলতে যা বোঝায়, সাধ্য এবং সাধ্যের মধ্যে আপনি করতে পারেন, আপনার সাধ্য দিয়ে করতে পারবেন। একটু সাহস করুন। আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। আপনি নিজে ব্যবসা করুন, আশেপাশে আছে তাদেরকে উৎসাহিত করুন। একটি কথা রাখবেন, পরামর্শ এটি সাদাকা, কল্যাণকর পরামর্শ এটি সাদাক। আপনি ভালো পরামর্শ দেন, কল্যাণকর পরামর্শ দেন, ভালো পথে ডাকেন, নামাজের পথে ডাকেন, হবে দুনিয়া করলে আখিরাত করলে হবে। এই ভিডিওটা আপনি ধৈর্য সহকারে, এই জন্য আপনাকে অসংখ্য। এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন, অন্য ভাইয়ের কল্যাণে ভাইয়ের কর্মসংস্থান হয়, আপনি সব পেয়ে যাবেন। এই ভিডিওটা মানুষ উপভোগ হবে, মানুষ সবগুলো আপনি পাবেন। কারণ আমাদের সদ উদ্দেশ্য অন্য কল্যাণে, যে আপনি যেখান থেকে শিল্প করেন, যেভাবে করেন, ভালো কাজ করেন, বেকার থাকবেন না। বেকার মস্তিষ্ক আসলে শয়তানের বাসা, মাথায়। তাই যে কোনো ব্যবসায় নেমে পড়ুন, পথেই দেখাবে। অনেকে ভয় পান আপনারা আসলে, যে কোন কাজে যাবো, কি করব, এটা ভালো না মন্দ। একটি কথা মনে রাখবেন যে পথে নামলে পথই পথ দেখাবে আপনাকে আমাকে, আল্লাহ পাক দেখাবে। মূল কথা, আমরা আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবেন। আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নিজের মধ্যে গ্রহণ করব। আমরা প্রিয় নবী অনুসরণ করব, নবীর দেখানো পথে চলব। আমরা নামাজ পড়ব, হজ করব, ভালো ভালো কাজ করব, দান বেশি বেশি, অভাব চলে যাবে, স্বভাব ঠিক হলে চলে যাবে। আসলে অনেকে অভাবের কারণেই অভাবে থাকে।
আমরা যদি প্র্যাকটিক্যাল করে চলি, তাহলে বেশি বেশি দোয়া করি, নবীজির খাওয়া দোয়া, হাদিসের অনুসারে আমরা আমাদের জীবনটাকে গড়ি। বাহিরে চলার কোনো সুযোগ নেই। পাকেটকে যখন সারা দিয়ে চলে যাবো, তখন হিসাব করার মধ্যে অন্যতম প্রশ্ন, আমরা কোন পথে আয় করেছি, কোন পথে ব্যয় করেছি। তাই হালাল উপায় আয় করতে হবে, হালাল উপায় ব্যয় করতে হবে, হালাল করতে হবে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ব্যবসা আইডিয়া আছে, ব্যবসায়িক মেশিনারি আছে। আপনারা যেটা নিতে চান আলোচনা মেনে নেবেন। দাম বেশি কম বিভিন্ন ধরনের আছে। আলোচনা করেন, মন খুলে কথা বলবেন। কোনো জড়তা রাখার প্রয়োজন নেই। মনে মনে ভাবলেন এখানে কি হবে না কম হবে, অথবা আমি একটা মূল্য বলছি এটা বেশি আছে, আরো অনেক কম দামে আছে। আবার আমি যা বলি নাই বা যা বলেছি তার চেয়ে বেশি দামে আছে। বিভিন্ন ধরনের আছে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আসুন, সময় দিন, ব্যবসা করুন। এই মুহূর্তে আসতে না পারলে ফোন করুন, বা ফোনে এই মুহূর্তে আমাকে পাচ্ছে না, ফোনে কারোর সাথে আমি বিজি আছি, আপনি মেসেজ দিয়ে রাখুন, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন, মোবাইল নাম্বার দিয়ে রাখুন, যা আমি হলে যেন আপনাকে আমি চেক করে পেলে আপনাকে ফোন, আমি চেক করে আবার আপনি বিজি ছিলেন, আমি আপনাকে কোনো কারণে পাইনি, আপনি আবার ট্রাই করেন, পেয়ে যাবেন। এই পৃথিবীতে আমাদেরকে ছোট্ট সময় দেওয়া হয়েছে, এই ছোট্ট সময় চাইলে আমরা অনেক কাজ করতে পারি। হাল তাই ভাইরা আমার, আমরা নামাজ পড়বো, বিশেষ করে পুরুষ ভাইরা যা আছে নামাজ মসজিদে গিয়ে পড়বো। তার জন্য আমি আপনাদের সবাই আহ্বান, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। এবং যেহেতু অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু সময় ভালো সেটাই আছে, এটা শেয়ার করে দেব। আর আমার একটি হস্তাক আছে, এটি শুধুমাত্র আখিরাতের কল্যাণে সেবামূলক। যারা প্রতি মাসেই আমাদের কাফেলা থাকে, সময় আপনারা যোগাযোগ করে খুব সাশ্রয় নিতে পারবেন, যেখানে খরচের মাধ্যমে যেতে করে যারা আমার সাথে রমজানের জন্য অলরেডি বুকিং চলছে। মাসে অনেক দাম বেড়ে যায়, রমজান মাসের জন্য টিকিট এখন নিতে হচ্ছে। যারা রমজান মাসে আমার সাথে যেতে চান, ইনশাআল্লাহ আমার সাধ্য মতো অপেক্ষা করবো, আপনারা করতে পারেন, ইতিকাফ করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান আমরা করলো তারা আমার সাথে আমরা করলো। বিশাল নেয়ামত, আর হাজিরা আল্লাহর মেহমান। যারা হজ করবেন তারা নিয়ত করতে পারবেন আমার মাধ্যমে। ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার পক্ষ থেকে আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য অনেক অনেক দোয়া, এবং আপনার আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, যেন আরো বেশি আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি, আরো উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসলে আমি একজন গুনাহগার বান্দা, আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, এবং আল্লাহর কাছে সবসময় চাই, আল্লাহ প্রতি রমজানে তুমি আমাকে করার তৌফিক দান করো, এবং নিয়মিত আল্লাহর ফরজটা নবীর সুন্নাত আদায় করতে পারি, নফল ইবাদত করতে পারি, সেজন্য দোয়া করবেন। আমার জন্য আমার থেকে অনেক অনেক দোয়া এবং কামনা। আরেকটি বিশেষ কথা, সেটি হলো আলোচনার মাধ্যমে আমার ব্যবহারে যে কোনো কারণে কারো মনে কষ্ট গিয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন, মহৎ গুণ। কারণ আমি যে কিছুক্ষণ পরে বেঁচে থাকবো, 1 সেকেন্ড পরে তার নিশ্চয় নেই। আমি যে পরবর্তী ক্ষমা চেয়ে নিতে পারবো তারও নিশ্চয়তা নেই। দুনিয়াতে সিরিয়াল আছে, যাওয়ানো সিরিয়াল নেই, আল্লাহ ডাকলে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাবে। আল্লাহের কাছে সবসময় চাই, আল্লাহ আমাকে ইমানের সহিত গুনাহমুক্ত করে জান্নাতের ফয়সালা করে জান্নাতের টিকিট তুমি রমজান মাসে জুম্মা সেজদা অবস্থায় মসজিদে নববীতে আমার মৃত্যু দিও ইমানের সহিত। সেই জন্য সবার কাছে আল্লাহর রহমতে আল্লাহ পাক যেন দয়া করে মাফ করেন। বিশেষ করে আমার মোর মা এবং দাদাদের জন্য আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস করে। বিশেষ করে যাদের মা বাবা দাদা দাদি পূর্বপুরুষরা চলে গেছে, আমার পক্ষে দোয়া। ভালো থাকবেন। ভিডিও আর বেশি বড় করব না, তবে সংক্ষিপ্তভাবে এটিই বলতে চাই, হালাল উপায় ব্যবসা করবেন, এটি একটি হালাল ব্যবসা, একটি আবাদত। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে একজন ম্যাজিস্ট্রেটের কণ্ঠে যখন শুনতে পেলাম, উনি বললেন নবীজিতে প্রসিদ্ধ হাদিসটি, যে আমার ব্যবসায়ীদের হাট হয় সিদ্দিকানদের সাথে। উনি বললেন, এই হাদিসটি বলার পর, যে উনি যে রিটায়ার করে যে টাকাটি পাবেন, সেই টাকার কিছু অংশ দিয়ে বিজনেস করবেন,
আল্লাহ পাক কবুল করুক। উনি উনার মনের মানুষ, আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করুক এবং ওনাকে করার তৌফিক দান করুক এবং তৌফিক দান করুক। দোয়া করি ম্যাজিস্ট্রেট ভাইয়ের জন্য এবং তার সাথে আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করুক। তবে আপনার ব্যবসা এবং সাথে ব্যবসা করতে বেশি লাগে না। আপনার যা আছে তা দিয়ে শুরু করুন। একটু সাহস করে ব্যবসা সে হলো সাহস। সাহস এবং দ্রুত ডিসিশন নিতে হবে এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। ব্যবসায়ী বিকল্প না। আজকে ব্যবসা হয়, আত্মীয়-স্বজন বলতে চাকরি করো, বিদেশ চলে যাও, অন্য জায়গায় কামলা দাও, এই করো, সেই করো, আপনার দিয়ে আর ব্যবসা হবে না। ব্যবসা করতে হলে তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে। হুক সিস্টেম, চাইনিজ দার্শনিকের কথা, সেটি হলো তাৎক্ষণিক কোনো কাজে লেগে যাওয়া মানে নিজেকে হুক সিস্টেম, এটা হলো হুকের সাথে লাগিয়ে দেওয়া। যে আপনি এক্সাম্পল, আমি একটা জিনিস ব্যবহার করেছিলাম যে তাৎক্ষণিক বুকিং, যেমন এই ভিডিওটার আগে আমি করেছিলাম, যারা তাৎক্ষণিক বল পেন মেশিন বুকিং দিবে, যে কোনো মেশিন, এটা বল পেন ছিল, বুকিং করলে স্পেশালি উপহার সামগ্রী রয়েছে। আমি দিচ্ছি আসলে দেখা যাচ্ছে এইটা যারা ব্যবহার করে তারা একটু সুবিধা পেল এবং তারা ব্যবসা করতে পারলো এবং নিজেদেরকে নিজের সাথে লাগিয়ে দিতে পারলো, নিজেকে একটা দ্রুত একটা কর্মসংস্থান করে নিতে পারলো। মূল কথাটা হলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 26 মিনিট প্লাস হয়ে গেছে। আমাদের এই গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং এর 20 বছর প্লাস, 27 বছর হতে যাচ্ছে। একটা মিনিস্টার আমরা 98 করেছি এই গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং। যদিও আমি 90 সাল থেকে ব্যবসায় জড়িত। 90 থেকে আমি বল পেন, বিশেষ করে বল পেনের সাথে জড়িত। আমার ফার্স্ট আইটেম বল পেন 90, আর 98 থেকে হলো আবার টোটাল বলেন আনুষঙ্গিক অনেক শুরু করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য আইটেম দিয়ে আমি সময়টায় 5 বছর করেছিলাম। প্রবাসী ভাইদেরকে বলি যে আমিও আপনাদের মতো একজন প্রবাসী ছিলাম। মূলত টেকনোলজিগুলো সিঙ্গাপুর থেকে আমার শিখা। সিঙ্গাপুরে আমি 5 বছর ছিলাম। এরপর একবার গিয়েছি সেটা বেড়াতে। দোয়া করবেন। আজ এখানেই। আল্লাহ হাফেজ। 10 মিনিট হয়ে গেল।